দেশের বৈদেশিক ও নিরাপত্তা নীতির উদ্দেশ্য পূরণে এবং কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য প্রতিরক্ষা কূটনীতি একটি কার্যকর কূটনৈতিক হাতিয়ার এবং সংকট প্রতিরোধের ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেন সেমিনারের বক্তারা। উপস্থাপক এবং আলোচকরা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ একটি দৃষ্টান্ত যা দেশের জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সেই সাথে কূটনৈতিক অঙ্গনে প্রতিরক্ষা কূটনীতির ধারণা এবং আবেদন বিস্তৃত হচ্ছে বলেও জানান বক্তারা। When I was interviewed first to be the Deputy Force Commander in the United Nations back in 2020, I was asked that what is happening in the Rohingya camp. What is happening in that part of the area where I am commanding as the General Commander. দেশের সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলেই বৈদেশিক নীতি রক্ষা করা সম্ভব। And we are doing everything, and I would like to give you a word that as Chief of Bangladesh Army is doing everything in contributing in achieving that foreign policy. And wherever there is an opportunity, whether it is told or untold, we grab and do everything so that it only fetches benefit for Bangladesh and Bangladesh become Shorar Bangla. বিশ্ব বদলাচ্ছে, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে কূটনীতিকদেরও সেইভাবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।